অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ডেলি ব্লগ শেয়ার করছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি এক প্রকার ভালো আছি। এখন একটু গরম পড়ে গেছে, তাই পবিত্র ওপরে ছাদ থেকে প্রায় টবগুলোই সব নিয়ে এসেছে। ওপরে বেশি রোদ তো, তাই জন্য ফুলগুলো নষ্ট হয়ে যাবে। এই দেখো আমাদের সাদা জবা ফুটেছে, লাল লক্ষ্মী জবা ফুটেছে। পুরো দানা ফেলেছিলাম টবে, গাছ উঠে গেছে। দুটো গাছ উঠেছে, এই টবে একটা উঠেছে, আবার এই টবে একটা উঠেছে। এই টবে জিনিয়া ফুল হয়েছে, জিনিয়া আরেকটা এটা অরেঞ্জ কালার, আরেকটা লাল হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। বেল ফুল গাছেও অনেক বেল ফুল ফুটেছে, আর এত সুন্দর লাগে গরমে বেল ফুলের গন্ধটা। এ দেখো এই গাছেও অনেক কড়ি এসেছে। ছোট একটা লঙ্কা গাছে দেখি লঙ্কার ফুল এসেছে, ভাবছিলাম মরে যাবে, দেখি বেঁচে গেল। আগেও শেয়ার করেছি, এটা আরেক ধরনের জবা ফুল। গতবারে ফুটেছিল, এখন গরমে আবার ফুটছে। পটলের দানা ফেলেছিলাম, দেখো গাছ উঠে গেছে পটলের। একজনের কাছ থেকে বারুইপুরের গাছ নিয়েছিলাম পেয়ারা, তাই ফুল এসে গেছে। অনেক জবা ফুল ফুটেছে গাছে, পবিত্র সব তুলে নিয়েছে সাজিতে। আর হলুদ যে কলকে ফুলটা সাদা, ওটা জয়া নিয়ে এসেছে, ওদের বাড়িতে হয়েছে। সকাল সকাল বুদ্ধের ফুল জল তুলে ফেলেছি। গত বছর দার্জিলিং থেকে যে গাছগুলো এনেছিলাম, ওগুলো একটু বড় হয়েছে। পবিত্র রোজ জল দেয়। পাশেই আমার জায়ের বাড়িতে দেখো বেড়ালের 3টে বাচ্চা দিয়েছে, কি সুন্দর শুয়ে আছে, ওরা সুখে ঘুমাচ্ছে। ওই যে ওর মা পাহারা দিচ্ছে বাইরে থেকে। এই যে আমাদের দুষ্টু বিড়ালটা ঘন্টি, ও অভিও ঘুমাচ্ছে, ও ঘুমিয়ে পড়েছে। অনেকদিন পর ব্রেকফাস্টে সানডেতে চাউমিন বানিয়ে নিয়েছি। দুপুরের লাঞ্চে মুগ ডাল দিয়ে সমস্ত সবজি দিয়ে একটা শুক্তোর মতন করেছি। এদিকে চিকেনের জন্য আলু ভেজে নিয়েছি, চিকেনটাও বসিয়ে দিয়েছি, কষাচ্ছি। আদা রসুন দই সমস্ত মশলা দিয়ে মেখে একবারই বসিয়ে দিয়েছি, কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার গরম জল দিয়েছি। চিকেনের শেষের দিকে কসুরি মেথি কিংবা ধনেপাতা দিলে স্বাদটা একটু অন্যরকম লাগে। তোমরা এভাবে বানিয়ে দেখতে পারো। নামানোর সময় কসুরি মেথি দিয়ে নামিয়ে নিয়েছি। লাঞ্চের পরে একটু রেস্ট করেছিলাম, তারপর চা বসিয়েছি। চা আমার হয়ে গেছে, এবার সবাই মিলে খেয়ে নেব। আর সেই দুধটাও জাল দিয়ে দিচ্ছি। গরম পড়ে গেছে, তাই দই পাতবো। গরমের সময় ঘরে পাতা দই খেলে শরীরটাও সুস্থ থাকে। ব্লগটি তাহলে এখানেই শেষ করলাম।